হ্যালো গাইস, তো আজ বানাবো ডাম্বেল, মানে ব্যায়াম করার ডাম্বেল। অনেকে আছে মানে ডাম্বেল কিনতে পারে না, কিন্তু ব্যায়াম করার ইচ্ছা ঠিক আছে, কিন্তু কি আর করব, বাড়িতে মানে ডাম্বেল বানিয়ে করতে হয় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেদের। ঠিক আছে, আজ এই ভিডিওটা তাদের জন্য, কিভাবে বাড়িতে ডাম্বেল বানাতে হয় অতি সহজে। সেই ডাম্বেল বানানোর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, ভিডিওটাতে দেখতে থাকুন। এই দেখুন, আমরা একটা বন্ধু মানে বালি, মানে সিমেন্ট, মানে ছোট মানে টনচিপ যেটাকে বলে, ঠিক আছে, ওটা একসাথে মাখিয়ে নিচ্ছে ভালো করে জল দিয়ে। ঠিক আছে, প্রথমে এটা প্রথম পর্ব, ভালো করে মাখিয়ে নিল। তারপরে মানে এই ডাম্বেলগুলোর একটা ধাপ আগের দিন মানে করে নিয়েছিলাম, ঠিক আছে, সেটা ভিডিওতে আর দেখাতে পারিনি। আজকের যে দ্বিতীয় ধাপটা করব, মানে পিছনের দিকের এটা ওটা আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। এ দেখুন, ভালো করে মাখানো হচ্ছে, ঠিক আছে, বালি সিমেন্টটা। এবার এই কোটোটা মানে এটা একটা মিষ্টির কোটো, ঠিক আছে। কী আর করবো গাইজ, কিছু মানে জমানো রে নেই, তাই এই মিষ্টির কোটোটা আমরা ব্যবহার করছি। মানে আপনারা পারলে মানে বিভিন্ন বক্স বা বিভিন্ন ছোট কোটো, বড় কোটো, যেখানে খুশি মোটামুটি জমাট বাঁধার একটা জায়গা হলে হলো, ঠিক আছে। দেখুন, আরেকটা বন্ধু এপারে একটা পেরেক নিয়ে মানে সেটাকে বেঁধে মানে রোডের গায়ে ভালো করে জড়িয়ে দিচ্ছে, যাতে ওটা সিমেন্টটা ভালো করে ধরে রাখে, ঠিক আছে। দেখুন, পেরেকটা বাঁধা হচ্ছে ভালো করে। মানে এটার কাজ হচ্ছে কি, এটা করলে যাতে সিমেন্টটা মানে না ছেড়ে যায়, মানে রডের গায়ে থেকে বালি সিমেন্টটা যাতে না ছেড়ে যায়, মানে একদম ভালো করে যাতে জাপটে থাকে, ঠিক আছে। মানে বাঁধা যাচ্ছিল না পেরেক তো, আর মানে লোহার তারটা এত শক্ত, মানে কোনো রকমে একটুখানি বেঁধেছে, এটা পরে আবার আবার বাঁধা হবে, ঠিক আছে। এটা মানে টেম্পোরারিভাবে জাস্ট একটুখানি মানে বাঁধা হলো। আর হাতের অবস্থা দেখতেই পাচ্ছ। আর তারগুলো দেখতে পাচ্ছ কত মোটা মোটা তার। এই তার মানে আমাদের মানে কোনো কাটারি ছাড়া এমনি হাত দিয়ে মানে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙতে হচ্ছে, ঠিক আছে। ঘুরিয়ে ঘুরিয়ে ভেঙে ঘুরিয়ে ঘুরিয়ে পেরেকগুলো মানে ভালো করে বেঁধে এইভাবে মানে দিতে হচ্ছে, যাতে এগুলো না খুলে যায়, ঠিক আছে, সিমেন্টগুলো না খুলে যায়। এই বাঁধার পর্ব চলছে মোটামুটি। এই দেখো, এবার মানে ডাম্বলটা মানে নিচের এর ভিতরে মানে ঢোকানো হচ্ছে, মানে বালি সিমেন্ট তাগারের ভিতরে মানে এটাকে ঢোকানো হচ্ছে, ঠিক আছে। ভালো করে মিডিলে বসিয়ে নিতে হবে প্রথমে এটা। মিডিয়ে ভালো করে একদম মিডিল পজিশানে, একদম একটুও যেন না এদিক ওদিক হয়। এই দেখো বসানো হয়ে গেছে, বসানো হয়ে যাওয়ার পরে এটাকে মানে রোদ্দুরে নিয়ে আসলাম। এবার এটাকে রোদ্দুরে মানে অনেকক্ষণ ধরে শুকাতে হবে, মানে প্রায় একদিন দুদিন টানা রোদ দিতে হবে, ঠিক আছে, তবে মালটা ভালো করে জমবে। এবার ভালো করে একটা ইঁট দিয়ে, ভালো ইঁট দিয়ে এটাকে সাপোর্ট দিতে হবে, ঠিক আছে, যাতে না নড়াচড়া হয় বা খুলে পড়ে যায়। ভালো করে সাপোর্ট দিতে হবে, ঠিক আছে। আমরা এটা অনেকেই মিলে করছিলাম, আপনারা পারলে বাড়িতে একাও করতে পারবেন। এবার একা যদি অসুবিধা হয় তাহলে এক দুজন মানে সঙ্গে নিতে পারেন, এটা মানে নিজেদের সুবিধার জন্য, ঠিক আছে। মানে ইটটা দেওয়া যাচ্ছিলো না, ঠিক আছে, দুটো ইট দেওয়া যাচ্ছিলো না, তো ওই জন্যে একটা ইট দিয়েই আমরা কাজ সেরে নিলাম। মানে যেটা হবে, একটা ইট দিয়ে যদি হয়ে যায় তো একটা ইট দেবেন, আর যদি দুটো ইট দিতে হয় তো দুটো ইট দিতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। আর একটা ডাম্বেল আমি নিয়ে মানে যেখানে বালি সিমেন্টের তাগার করা হচ্ছে সেখানে গেলাম, মানে এবার এটার মানে এটা ধরা হবে, এটার বিপরীত দিকের মুখটা করা হবে, ঠিক আছে, দেখতে থাকুন। এ দেখুন, আবার ওটার ভিতরেও এটা মানে মশলাটা মানে ঢোকানো হচ্ছে, ঠিক আছে, মানে যেটা মানে আমি নিয়ে এলাম হাতে করে। আর মশলাটা যত পারবেন একটু কম করে দেওয়ার চেষ্টা করো, মানে পুরো মানে মুখ পর্যন্ত দিলে তো আবার যখন এটা ঢোকানো হবে তখন মশলাটা মানে বার হয়ে যায়, বুঝতে পেরেছেন। যত মানে একটু হালকা সামান্য পরিমাণ কম করে দিলেই ভালো হবে। আর এই দেখো মানে ডাম্বলের যে পিছন দিকটা, ওই পিছন দিকটা কোনো কারণে আঘাত লেগে ক্ষয়ে গিয়েছিলো, তাই আমরা সবাই মিলে, বন্ধুরা মিলে সেটা আবার বালি সিমেন্ট দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছি।